শরীর অসুস্থ হলে বোঝা যায় এই সুন্দর পৃথিবীটা সুন্দরভাবে উপভোগ করাটা কতটা কঠিন। আল্লাহ পৃথিবীর সব মানুষকে সুস্থ রাখুক, এটাই সবসময় দোয়া করি, কারণ সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত। আর আল্লাহর দেয়া এই সুন্দর নিয়ামতের সবাই হকদার হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, ঈদ তো চলেই গেছে, অনেক দিন হয়ে গেল ঈদ চলে গেছে। তো আজকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। তার আগে দেখো বিছানাটা পরিষ্কার করার জন্য আসলাম, আর আমার মেয়েও দেখো এক ঠোঙা খেলার জিনিস নিয়ে এসে বিছানার মধ্যে খেলতে বসে গেল। তো ওকে আমি বলতেছি যে নিচে গিয়ে খেলো, কিন্তু ও আমার কথা একদমই শুনতেছে না, বিছানায় খেলবে। তো ভাবলাম যে ও খেলতে থাকুক, অমনিতেই আমি বিছানাটা পরিষ্কার করে রেখে চলে যাই। তো যাই হোক আপুরা, এটা কিন্তু প্রায় ঈদের 5 দিন পরের ভিডিও। আর আমি কিন্তু অনেকটাই অসুস্থ এখন। আর অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করতেছো যে আপু তুমি কি বাবার বাসায় চলে গেছো? হ্যাঁ আপুরা, আমি আমার বাবার বাসায় আসছি, কিন্তু আমি বাবার বাসায় আসার যেদিন আসছি ওই দিন থেকে আমার শরীর অনেক অসুস্থ, জ্বর, এত পরিমাণে জ্বর উঠছে আমার শরীরে, আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, যার জন্য কালকে ভিডিও শেয়ার করতে পারি নাই। আর এই ভিডিওটাও অনেক দিন আগে আমি এডিট করে রাখছিলাম, জাস্ট ভয়েস ওভার করার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে অসুস্থ শরীর নিয়েই ভয়েস ওভার করে তোমাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করব। তারপরে কি ভিডিও শেয়ার করব জানি না, হয়তো বাবার বাসার ভিডিও দেখতে পারো, আবার নয়তো আমার যে স্বামীর বাসা ওইটাও দেখতে পারো, কারণ ওই ভিডিওগুলো না অনেকগুলো ভিডিও করা আছে, প্রায় 3-4টা ভিডিও করা আছে, আমার হাজবেন্ডের বাসার, এই বাসার আর কি। তো সেই ভিডিওগুলো কি করব, সেই ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপর কিন্তু বাবার বাসার ভিডিও তোমরা দেখতে পারবা। তো যাই হোক, আমি কয়দিন থাকার জন্য আসছিলাম, যে একটু আনন্দ ফুর্তি করে থাকবো আর কি। আর আমাদের এখানে যেহেতু মেলা লাগছে, ধুবড়ি মেলা, তো ভাবছিলাম মেলা দিয়ে একটু ঘুরবো। তার আগে দেখে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। তো অসুস্থ হইলে কিন্তু বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নেয়ামত, তাই না? সুস্থ থাকলে যে আমরা কতটা ভালো থাকি, কতটা হাসি খুশি, কত কিছু ভালো লাগে, কতটা ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। আর অসুস্থ হলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না। তো এটাতেই বোঝা যায় যে যে সুস্থ আর কি, যে মানুষটা সুস্থ ওই মানুষটাকে আল্লাহ কত বড় একটা নিয়ামত দিয়ে রাখছে, তাকে কত কিছু দিয়ে রাখছে। তো আল্লাহর দেয়া নিয়ামত সবারই হকদার হোক, এটাই কিন্তু কামনা করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এটাই সবসময় কামনা করি, কারণ অসুস্থ হলে পৃথিবীটা একদম মনে হয় যে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। তো এত সুন্দর পৃথিবীটা উপভোগ করার জন্য কিন্তু সুস্থতার অনেক প্রয়োজন। তো আপুরা, আমি কিন্তু কালকে 3-4 রকমের আর কি ওষুধ খাইছি জ্বরের, তারপরেও জ্বর কমতেছে না। তো আমার শরীরটা কিন্তু অনেক দুর্বল, আর মনে হইতেছে যে আমি একদম বেহুশের মতো হয়ে গেছি। তো কি বলতেছি কি না বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আমার কথায় যদি একটু ভুল হয়ে থাকে তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার শরীরটা তোমরা হয়তো আমার কথা শুনে, আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো আমি কত পরিমাণে অসুস্থ। তো যাই হোক, তারপরেও তোমাদের সাথে ভিডিও আজকে শেয়ার করার জন্য আসলাম। কালকে ভিডিও দিতে পারি নাই, কালকে একটা পোস্ট করছিলাম যে আমি অনেক অসুস্থ, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো আমার ওই পোস্টটা হয়তো অনেক আপুরাই দেখে নাই। তো যে যে আপুরা দেখছে ওরা কিন্তু আমার জন্য দোয়া করছে। তো আপুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জেসমিন আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার জন্য দোয়া করছো, আমাকে বলছো যে তুমি কি বাবার বাসায় আসছো। আমি পোস্টটা করার পরে তুমি আমার পোস্টটা দেখছো, আর আমার জন্য তুমি দোয়াও করছো। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে আবার সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আর তোমরা সবাই আমার বাবার বাসার ভিডিও দেখতে চাও, তো আমি এইবার ভাবছিলাম যে বাবার বাসার থেকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, কিন্তু এরকম অসুস্থ হয়ে যাব আমি নিজেও বুঝতে পারি নাই।
আর ঈদের পর থেকেই যে আমি ঘোরাঘুরি করতেছিলাম, এত ফুর্তি এত আনন্দ, আমি ভাবছিলাম যে হয়তো এই ফুর্তি এই আনন্দগুলো করার পর আমি একটু সিক হয়ে যাব। তো সেই কথাটাই হয়ে গেল, মানে আগের থেকে আমি বুঝতে পারতেছিলাম যে আমার শরীরটা একটু অসুস্থ হবে। তো তারপরে বাবার বাসায় আসার পরের দিন থেকে আমি অসুস্থ। যাই হোক, বাবার বাসায় আসছি তার জন্য একটু আরামে আছি। বাড়িতে থাকলে তো সব কাজই আমাকেই করতে হতো, এইরকম অসুস্থ শরীর নিয়ে কীভাবে যে কাজকর্ম করে খাইতাম আমি নিজেও মানে ভাবতে পারি না। তো যাই হোক, এখানে আসার পর থেকে কিন্তু আমি মানে শুয়ে বসে সারাটা দিন ঘুমিয়েই কাটাইতেছি। আর খাবারের টাইমে খালি উঠে খাইতেছি, গোসলও করি নাই। আবার মেয়েকেও গোসল করাইতে পারি না, কখনো খাওয়াইতেও পারি না, সব কিছুই মা করে দিতেছে। তো মা কিন্তু মানে কি আর বলবো, আমি এখানে আসার পর থেকে মার অবস্থা শেষ, কারণ ছেলে মেয়ে দুজনকে দেখতে হইতেছে, খাওয়াইতে হইতেছে। তারপরেও কিন্তু মা তো মাই হয়, মা কখনো বলে না যে আমার কষ্ট হইতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে মার একটু কষ্ট হইতেছে। কারণ মা তো বাড়িতে মানুষ থাকে না, আমার বাবা আর ভাই থাকে, ভাই তো সবসময় মানে হসপিটালেই থাকে। তো মা টুকটাক কাজ করে খায় বাড়িতে খালি, মাও কিন্তু এখন একটু বয়স হয়ে গেছে। তো আমি আসলে কিন্তু কাজকর্ম করি, না করা না, ঘর গুছানো এগুলা কাজ করি, রান্না বান্না করি না কিন্তু ঘর গুছাই, ঘর মুছি, ঘর সাফা করি, এগুলা কাজ করতে আমার যেখানেই যাই, খালি বাবার বাসায় না, যেখানেই যাই ওইখানেই আমার কাছে ভালো লাগে এই কাজগুলা করতে। তো বাবার বাসায় আসলে তো করবই, কারণ মার একটু কষ্টটা কম হবে। তো এইবার কিন্তু আমি কিছুই করতে পারতেছি না, উল্টো মারই কিন্তু আমার সব কাজ করে দিতে হতেছে। মানে আমার খাবার রেডি করে দেওয়া, বিছানা ঠিক করে দেওয়া রাতে ঘুমানোর জন্য, আমার ছেলেকে গোসল করানো, মেয়েকে গোসল করানো, ছেলেকে ভাত রেডি করে দেওয়া, মেয়েকে খাওয়ানো, সব কিছু কিন্তু মা করে দিতেছে। তো এই যে কি আর বলবো, মানে বাবার বাসায় আসার পর যদি মানে যাদের মা নাই তারাই কিন্তু মানে মায়ের শূন্যটা বুঝতে পারে। তো আমি কিন্তু এখনো বুঝতে পারি নাই। আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার মাকে আরো হাজার হাজার বছর বেঁচে মানে বাঁচিয়ে রাখুক, তা না হলে কিন্তু মানে মা ছাড়া এই পৃথিবীটা শূন্য। কালকে আমার একটা বান্ধবীর মা মারা গেছে, তো শোনার পর থেকে কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে যে এই মেয়েটা এখন বাবার বাসায় এসে থাকবে কিভাবে। আর আমি এখন পর্যন্ত যেতে পারি নাই, কারণ আমি অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না। তো আজকে একটু উঠতে পারছি, ভাবছি যে বিকালে যাব ওদের বাড়িতে, ওকে দেখতে যাব। তো ও অনেক কান্নাকাটি করতেছে, সবাই বলতেছে যে ও এইভাবে বলে বলে কান্না করতেছে যে মা তুমি আমাকে কার কাছে রেখে গেলা। তো শুনে অনেক খারাপ লাগতেছিল যে কি আর বলবো, ও মানে আমার মতোই, আমরা যেমন দুই ভাই বোন ওরাও দুই ভাই বোন। তো বাবাটা বিএসএফে চাকরি করতো, এখন রিটায়ার হয়ে গেছে, বাড়িতেই আছে। ভাইটা বিয়া করছে, একটা মানে ছেলে হয়েছে, আর ওরও একটা ছেলেই হয়েছে, ওর বঙাইগাঁওয়ে বিয়ে হয়েছে। তো ও আসছে কালকা, যখন মরছে ওর মা ও 3টার সময়, রাত 3টায় আসছে। তো আমি কিন্তু আগে ওর সাথে থাকতাম, কিন্তু বিয়ার পর থেকে দুজনের আর কোনো কানেক্ট নাই, নাম্বারটা নাই যেহেতু, তো কানেকশনও হয় না। আর ও হাজবেন্ডের বাসায় থাকে, আমিও থাকি, তো ওইভাবে কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। তো দেখা যাক, আজকে বিকেলে ওদের বাড়িতে যাইতে চাইছি, যদি শরীরটা একটু সুস্থ হয়, হাঁটতে পারি, তাহলে যাব ভাবছি বিকেলের ওইদিকে একটু ঘুরতে যাব, মানে ওকে দেখতে যাব। কালকে কিন্তু আন্টিকে দেখতে যেতে পারি নাই। আর ওই আন্টিকে কিন্তু আমাদের বাড়ির পাশে কবরস্থান আছে যেটা, ওইখানেই মানে কবর দিছে। তো তোমরা সবাই ওই আন্টিটার জন্য দোয়া করো যাতে জান্নাতবাসী হয়। তো সবাই কিন্তু আন্টির জন্য দোয়া করবো। আর অনেক ভালো মানুষ ছিল আন্টিটা, এত পরিমাণে ভালো ছিল কি আর বলবো। আমি যখন পড়তাম, মানে দুইজন যখন একসাথে পড়তাম ধুবড়ি কলেজে, তো প্রায় সময় কিন্তু ওদের বাড়িতে আমি যাইতাম, থাকতাম, এত পরিমাণে ভালো ছিল, এত আদর করতো আমাকে, মানে কি আর বলবো, নিজের মেয়ের মতোই আমাকে আদর করতো। আর ভালো মনের মানুষ বলে বেশি দিন বাঁচে না, এটা সত্যি কথা। তো যাই হোক, আল্লাহ জান্নাতবাসী করুক, সবসময় এটাই দোয়া করি। আর আমার বান্ধবীকেও আল্লাহ একটু ধৈর্য দিক, যাতে সব কিছু ও মেনে নিতে পারে। তো যাই হোক, কি আর বলবো আপুরা, তারপর থেকে কিন্তু আমার মনে এটা একটা যে মা না থাকলে যে কি হয় দুনিয়াটা, মানে ও কিভাবে থাকবে সেটাই খালি চিন্তা করতেছে, যে ও বাবার বাড়িতে আসে আর কিভাবে থাকবে, মানে বাবার বাসায় এখনো মনে হয় ও আসতে পারবে না, আমি এটা ভাবতেছি। তো যাই হোক, বাবাটা যেহেতু বেঁচে আছে, আসতে তো মানে হবেই, বাবাকে দেখতে কিন্তু আসতে হবে, তাই না? তো বাবাটার কিন্তু ওইরকম বয়স হয় নাই, আর মাওটারও ওইরকম বয়স হয়েছিল না আন্টিটার, কারণ সুগার হয়েছিল, যার জন্য কিন্তু এই অবস্থা।
তো আমার আব্বুরও কিন্তু সুগার, হাই সুগার, আর আমার আব্বুরও কিন্তু শরীর অনেক অসুস্থ। তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করো যাতে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে আর অনেক দিন বাঁচিয়ে রাখে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঘরে সব কাজকর্ম করে তারপরে আমার ছেলের কিতাবগুলাতে লেবেল লাগিয়ে দিলাম, স্টিকার লাগিয়ে দিলাম, খালি জাস্ট এখন নাম লিখে দেব। তো যাই হোক আপুরা, ভিডিওটা আজকের জন্য এতটুকুই রাখলাম, আর লং করবো না। তবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।